না বাড়ি ধুয়ে ধুয়ে করে আইলাম আমার ভুল করবে না। টাটা বাই বাই। কি করি বেড়া, ভালো আছো তো? হ্যালো এভরিওয়ান, তোমরা যারা যারা আমার ডেইলি ব্লগগুলো দেখো তোমরা তো সবাই কম বেশি জেনেই গেছো। এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি বলেইছিলাম যে বাবার বাড়িতে যাচ্ছি কিছুদিন থাকার জন্য, কারণ বাড়িতে এখন প্রচুর কাজ। এটা তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম, কিন্তু কি কাজ সেটা তোমাদেরকে কিন্তু আমি দেখাতেও পারিনি আর বলিও। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, তোমাদেরকে আমি জাস্ট দেখাবো। তোমরা দেখে বুঝতে পারছো যে কি কাজ হতে পারে। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের জমিতে ধান কাটা হচ্ছিল, আর সেই ধানগুলোই আজকে মাঠে আনা হয়েছিল, সেগুলোকেই আজকে গাড়ি দিয়ে ভাঙানো হবে। আর মাঠটা কিন্তু আমাদের বাড়ির একদম উল্টো পাশে, মানে মাঝখানে রাস্তা, এইদিকে আমাদের বাড়ি আর একদিকে কিন্তু মাঠ, যার জন্য কিন্তু আমাদের ধান রোদে দিতে বেশি একটা অসুবিধা হয় না। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমাদের কিন্তু ধান ভাঙানো কমপ্লিট। এখন এদিকে বোন আমার জন্য একটা গিফট বানিয়েছে, সেটাই আমাকে দিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের জমি থেকে ধান কেটে মাঠে নিয়ে আসা হচ্ছিল। তো আজকে সেই ধানগুলোকে গাড়ি দিয়ে সকাল সকালে কিন্তু ভাঙানো হয়ে গেল। আর গাড়ি দিয়ে ধান ভাঙালে কিন্তু অনেক ধান একসাথে কিন্তু ভাঙানো যায় খুব কম সময়ে। তোমরা তো দেখতেই পেয়েছিলে যে কত ধান ভাঙানো হচ্ছিল আর কত তাড়াতাড়ি হয়ে গেল। এই ধানগুলোকে আমাদের কিন্তু রোদে দিতে হবে, যেহেতু এখনো রোদ ওঠেনি, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আকাশটা অনেকটা মেঘলা, যার জন্য কিন্তু আমরা সবাই বাড়িতে চলে আসলাম। তারপরে এখানটায় আমি চিড়ে ভাজা করে নিলাম আর চা করে নিলাম, মানে আজকে সকালটায় আমরা চার সাথে চিড়ে ভাজা খাবো। আমার মতে আমার বাড়ির লোকেরাও কিন্তু একই রকম, মানে সকাল সকাল ভাত খেতে একদমই ভালোবাসে না, খেতে পারেও না। আমরা সকালটা কিন্তু চা খাই আর দুপুরবেলা কিন্তু ভাত খাই। এদিকে চা চিড়ে ভাজা খেয়ে আমরা এসে পড়লাম কাজে, কারণ এখন আমাদের প্রচুর কাজ আছে। আজকে যেহেতু সানডে, এদিকে আমার বড় কিন্তু চলে এসেছে। তোমাদেরকে এত ভালো করে দেখালাম না, যেহেতু ও একটু কাজ করছিল। না না, তোমরা আবার ভেবো না কাজ বলতে আমাদের কাজ করছে, ও নিজের কাজ করছে, মানে নিজের গাড়িটা ধুচ্ছিল, পরিষ্কার করছিল। বললাম যে একটু ধানগুলো চলো সবাই মিলে রোদে দিই, কিন্তু দিল না। এদিকে আবার বান্ধবীও চলে আসলো ওর বাবার বাড়িতে, যেহেতু আমাদের বাবার বাড়ি পাশাপাশি, মানে ওর বাবার বাড়ি আমার বাবার বাড়ি, তাই আসলেই দেখা হয়ে যায়। আর আমরা কিন্তু ফোনে যোগাযোগ করে দেখাটা করেছিলাম, যেহেতু অনেকদিন থেকে আমাদের দেখা হচ্ছিল না। তারপরে ধান রোদে দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে রুটি বানিয়ে নিলাম আর সাথে ছিল ঝাল ঝাল করে চাটনি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি, মানে দুপুরবেলার থেকে বিকেল অবধি কোনো রকম ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো তখন মোটামুটি 7টার মতো বেজে গেছে। সারাদিন কাজ করে এসে তারপরে কিন্তু আমাকে আবার রান্না করতে হলো, তার কারণ বর আজকে আমাদের বাড়িতে আছে, যেহেতু আজকে সানডে তাই আর যায়নি, মানে রাত্রিবেলা যাবে, তার জন্য কিন্তু আমি রান্না করে নিলাম। আজকে আমি রান্না করেছিলাম চিকেন, ঝাল ঝাল করে বানিয়েছিলাম, তারপরে ছিল কচু শাক আর তারপরে ছিল ভেন্ডি ভাজি। সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি, সকালে চা খেয়েছিলাম, দুপুরে রুটি খেয়েছিলাম, আর এখনো অবধি কিছু খাইনি। বর খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, কারণ সকাল সকাল বরের আবার ডিউটি আছে, এখান থেকে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তাই বললো আজকেই চলে যাবে। ও খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, খাওয়া দাওয়া করে কিন্তু ও চলে যাবে। সারাদিনে এত কাজ করার পরেও না ভিডিও করার কোনো রকম মুডেই থাকে না, সত্যি কথা বলতে। তার জন্যই আমি ঠিকঠাক করে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। বাড়িতে এত পরিমাণ কাজের চাপ, এর মধ্যে ভিডিও করা হয়েই উঠছে না, আর ভিডিও করলেও সেটাকে এডিট করে আপলোড করার মতো টাইম হচ্ছে না আমার। দুদিন থেকেই ঠিকঠাক করে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না। তো দেখা যাক, কাজটা একটু হালকা হলেই হয়তো বা ভিডিওটা আপলোড করা আমার আবার আগের মতো হয়ে যাবে। তো বর
বর তো চলে যাচ্ছে এখন রুমে, তো বললো ওখানটায় গিয়ে রান্না করে তারপরে আবার রাত্রে খাবারটা খাবে। এখন তো সন্ধ্যা হয়েছে আর কিছুক্ষণ আগেই খেয়েছে, রাত্রে তো আবার খিদে পেয়ে যাবে। আমি তো কিছুদিনের জন্য এসেছিলাম, যার জন্য কিন্তু আমি আজকে যাচ্ছি না, বর চলে যাচ্ছে, তাই আমি রাত্রের জন্য খাবারটা দিয়ে দিয়েছি টিফিনে করে, না হলে গিয়ে আবার ওকে রান্না করে খেতে হবে। তাই ভাবলাম যেহেতু যাচ্ছে এখান থেকেই তাই আমি দিয়েই দিলাম, না হলে আবার ওকে গিয়ে আবার রান্না করতে হতো। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ বর কিন্তু বেরিয়ে পড়লো রুমে যাওয়ার উদ্দেশ্যে, মানে ও এখন চলে যাবে রুমে। এদিকে বোন আর আমি বাড়ির সামনে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আমরা চলে যাব বাড়িতে, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে এখনো ভাত খাইনি, সকালে চা খেয়েছিলাম, দুপুরে রুটি খেয়েছিলাম, এখন আমাকে ভাত খেতে হবে। বাড়িতে এসে বসে পড়লাম খেতে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে এখনো ভাত খাইনি। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।